আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার লাচ্ছা সেমাইয়ের বরফি রেসিপি, যেটা কিনা বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। একদম কম সময়ে আপনি বানাতে পারবেন এই লাচ্ছা সেমাইয়ের মুচমুচে বরফি রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি এখানে বনফুল লাচ্ছা সেমাইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে এ পর্যায়ে লো আঁচে রেখে 1 মিনিটের মতো এই লাচ্ছা সেমাই ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিব এখানে 1/4 কাপ কোরানো নারকেল। এবার 4 থেকে 5 মিনিট এই উপকরণগুলো ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা একদম কম রেখে ভাজতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে সেমাইটা পুড়ে যেতে পারে বা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিব আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে কিন্তু কনডেন্স মিল্কটাই ব্যবহার করতে হবে, চিনি ব্যবহার করা যাবে না। এবার নেড়ে চেড়ে পুরো সেমাইয়ের সাথে কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা পুরো চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রেখে করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন মিশ্রণটা একটু আঠালো হয়ে যাবে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে একটি পাত্র নিয়েছি আর এর মাঝে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আর একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি সমান করে দিচ্ছি। সেমাইগুলো গরম থাকা অবস্থাতেই এভাবে চেপে চেপে সমান করে দিতে হবে। এভাবে সমান করা হয়ে গেলে এখন আমি 1 ঘন্টার জন্য এই সেমাইটাকে রেস্টে রেখে দিব। এতে করে সেমাইটা একটু ঠান্ডা হয়ে যাবে আর বরফিটা ভালো মতো সেট হয়ে যাবে। আর এখানে কিছু সেমাই রয়ে গেছে। এখন আমি একটি কাপ নিয়েছি, এটা হচ্ছে প্লাস্টিকের কেকের কাপ। এই কাপে আমি সেমাইগুলো দিয়ে একটু গোল করে বরফি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু বরফি করে নিতে পারেন। এভাবে কাপের ভিতরে চেপে চেপে সেমাইটা দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল একটি বরফি হয়ে গেল। আর এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এ পাশে 1 ঘন্টা রেস্টের পর বরফিটা একটু ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি লম্বা করে বরফিগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু বরফি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই বরফিগুলো খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আপনি চাইলে যে কোনো অনুষ্ঠানে এটা বানাতে পারেন, আবার চাইলে ঈদের দিন ডেজার্ট হিসাবে এটা রাখতে পারেন। খেতে ভীষণ মজা। তো সবগুলো বরফি কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। একটা বরফি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। অল্প সময়ে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায়। আপনি চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।